যে পুকুর জলাশয় যেসব জায়গা অনেকদিন ধরে আবর্জনা ময়লা কুচুরি পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে কোনো কাজ হচ্ছে না, সেখানে কেউ গোসল করতে পারে। জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। সাভার থেকে ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের আশুলিয়ার সাবেক সংসদ সদস্য জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উদ্বোধনী বক্তব্যে জনাব সালাউদ্দিন বাবু বলেন, জনগণ জানুক বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেই কর্মসূচিরই অংশ। তিনি আরও জানান, আজ সাভার পৌর এলাকার এই কর্মসূচি শুরু হলেও ধাপে ধাপে এটি পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় চালু করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলও বের করা হয়। আমরা কয়েকদিন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে র্যালি এবং জনসভা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন থেকে আমরা অন্তত এই মাস এবং সুযোগ পেলে এবং আমার যদি নেতাকর্মী আরো উৎসাহ উদ্দীপনা থাকে, আমরা আগামী মাসে এই ধরনের কর্মসূচি করতে চাই। কর্মসূচিটা কি? একটা হলো যে পুকুর জলাশয় যেসব জায়গা অনেকদিন ধরে আবর্জনা ময়লা কুচুরি পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে কোনো কাজ হচ্ছে না, সেখানে কেউ গোসল করতে পারছে না, সেখানে কেউ দৃষ্টিনন্দন ব্যাপারগুলো সেইগুলো আমরা করব। আর সেকেন্ড হলো এই যে রাস্তাঘাট, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশাসনিক একমাত্র, সেই জায়গাতে অনেক কাগজের টুকরা ময়লা অনেক কিছু পড়ে আছে। আমরা উদ্যোগ নিয়েছি, এটা থেকে আমরা শুরু করবো আজকের কর্মসূচি। এবং আমাদের নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের ছাত্র দল, যুব দল, বল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, আরো অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্বকে এখানে উপস্থিত আছেন। সবাইকে নিয়ে আমার ধারণা ১ ঘন্টার মধ্যে আমাদের এই কাজ হয়তো শেষ হবে, এবং যতক্ষণ শেষ না হবে আমি সাথে আছি। এবং আগামী ১০ তারিখ আমরা থানা রোড থেকে শুরু করে হাসপাতাল, উপজেলা চত্বর এবং সাভার মডেল থানা পর্যন্ত আমরা যাব। ওই জায়গাটা ওইটা অনেক জনবহুল একটা এলাকা, অনেক মানুষ চলাচল করে। আমরা কাপডেস্টার অফিস, মডেল থানা এবং হাসপাতালে ওইখান থেকে আমরা সব নিয়ে আসবো, কারণ এখান থেকে নিয়ে গেলে রিক্সাটা বিশাল যানজট হবে। এবং সকাল 11টায় ইতিমধ্যে আমরা সেই কর্মসূচি ঘোষণা করছি। আমরা চাই যে জনগণ উপলব্ধি করুন যে বিএনপি জনগণের কল্যাণে জনবান্ধব কর্মসূচি করছে, এবং তারা মনে করে জনগণের ভোটের মাধ্যমেই তাদেরকে সরকারে আসতে হবে এবং প্রত্যেকটি এলাকার জনপ্রতিনিধি হবে। অর্থাৎ আগের যে আমাদের ধ্যান ধারণা তার থেকে আমরা অনেক সরে আছি, কারণ জনগণ যেটা চায় সেইটাকে আমরা লালন পালন করতে চাই, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করতে চাই, কারণ এদের ভোটের মাধ্যমে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।